স্বামিনীর চরণে জানাচ্ছেন নিবেদন। উপাস্য চরণাম্বুজে ব্রজভৃতাং কিশোরীগণৈ মহদ্ভিরপি পুরুষৈরপরিভাব্য ভাবোৎসবে অগাধরসধামনি স্বপাদপদ্মসেবাবিধৌ বিধেহি মধুরোজ্জ্বলামিব কৃতিং মমাধীশ্বরী। হে অধীশ্বরী, স্বামিনী সর্বসমর্থে, ব্রজভৃতাং কিশোরীগণৈর উপাস্য চরণাম্বুজে। এখানে প্রত্যেকটি পদ সম্বোধন করছেন। তোমার চরণকমল যারা মুখা মুখা ব্রজকিশোরী কৃষ্ণপ্রিয়া রাসনায়িকা, তাদের নিত্য উপাস্য ব্রজবল্লভীগণ তোমার চরণকমলের উপাসনা করেন এবং হে মহদ্ভি পুরুষৈরপি অপরিভাব্য ভাবোৎসবে, হে রাধে, তোমার যে ভাবোৎসব, তোমার সৌন্দর্য মাধুর্য সেবা পরিপাটি, তোমার লীলা করুণা, তোমার সব কিছু ব্রহ্মা মহাদেব নারদাদি নিখিল মুনীন্দ্রগণ মহৎগণেরও অপরিভাব্য। তারাও চিন্তার মধ্যে আনতে পারেন না। উদ্ধবাদি তারা চিন্তা করতে সাহস পান না, বর্ণনা তো দূরে। হে রাধে, অগাধ রসধামনি, অগাধ রসের নিলয়, স্বপাদ পদ্ম সেবা বিধৌ, তোমার যে পদকমলের মধুরোজ্জ্বলা সেবা, সেই সেবা বিষয়ে মধুর উজ্জ্বলাম কৃতিম বিধেহি কৃতিম আজ্ঞাম, তুমি আমাকে আজ্ঞা করো, আমি তোমার সেবা করব অভিলাষী, তুমি আমায় আদেশ করো। কবে আদেশ করবে? যেমন গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে আদেশ করলেন, কৃষ্ণদাস তুমি আমার, আমি তোমার। আমার প্রিয় সখী ললিতার ললিত করে তোমার নেত্রদান হয়েছে, সেই সঙ্গে কি তুমি আমার সর্বশক্তিকে প্রাপ্ত হওনি? তাহলে কেন এত কষ্ট করছো কৃষ্ণদাস? গোবর্ধনে যাও, এই দুমন বনে তোমায় থাকতে হবে না। রাধারানীও চান যে আমরা ওনার ভক্তের সেবা করি,
পরিচর্যা, মূলা এবং প্রসঙ্গ রূপা সেবা। সেবা তো একরকম নয়, বহু রকম সেবা। অধিকার অনুরূপ, রুচির অনুরূপ সেবা। যারা ব্রজধামে আসছেন, যারা নবাগত কোমলমতি, তারা যাতে রাধারানীর চরণ পান, সেই রাস্তা নিগুড় ব্রজরস সরণীর বিথি, সেই রাস্তা কৃষ্ণদাস তুমি সকলকে দেখাও। মত চরণ প্রাপ্তির সহজ সরল সুলভ পন্থা। তাহলে এটা রাধারানী চান যে আমরা তার কথা বলি, আমরা তার ভজন মাধুরীকে সর্বসমক্ষে সরল প্রাঞ্জল করে সকলের হৃদয়ে হৃদয়ে, মনে মনে, প্রাণে প্রাণে, কানে কানে সেই ভজন সুধা রসসার আমরা যাতে ঢেলে দিই। তা না হলে উনি কৃষ্ণদাস বাবাকেই আদেশ করছেন কেন? সূর্যকুণ্ডের সিদ্ধ বাবাকে বললেন যে তুমি গোবিন্দ কুণ্ডে যে ঘাটে স্নান করো, সেই ঘাটে ওখানেই আমি এবং আমার ভগিনী অনঙ্গ মঞ্জরী সূর্য পূজার আগে যখন স্নান করে প্রস্তরে স্নান করার সময়ে কেউর আভূষণ আদি খুলে রাখি, ওই প্রস্তরের উপরে তার চিহ্ন পড়ে গেছে। তুমি ওটি তুলে নিয়ে সেবা করো, আদেশ করবে তুমি আমায়। সরস্বতীপাদ বলছেন এইভাবে সেবার আদেশ করবে তো? আদেশেই তো শক্তি। সিদ্ধ বাবা আদেশ পেয়ে ডুব দিয়ে সেই শিলাখানি তুললেন ফুলের মতো, আজীবন সেবা করলেন। অন্তর্ধান লীলাও চমৎকার। এক নবাগত ভক্ত এসেছে, বাবা আমাকে যোগপীঠ বুঝিয়ে দিন। বাবা বোঝাতে বসেছেন, বোঝাতে বোঝাতে বাবা সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হয়ে রাধারানীর চরণে চলে গেলেন। এই তো আমাদের ভজন। গৌড়ীয় বৈষ্ণব জীবন নিজের আচরণে ফলিত করা, ফুটিয়ে তোলা সেই অনুভূতি, মানসিক সাম্যতা। তাদের মন যেমন, হয়তো তাদের বাহ্য আচরণ আমাদের দ্বারা করা সম্ভব নয়, কিন্তু তাদের মন, তাদের চিন্তাধারা, যদি আমাদের মনের ভিতরে, চিন্তার ভিতরে একাকার হয়ে যায়, তাহলেই সিদ্ধি। মহতের ভাব ভাবিতে ভাবিতে, এই যে গৌড়ীয় বৈষ্ণব জীবনে সেই ভাবের বর্ণনা রয়েছে, কিন্তু প্রচার নেই। এই যে গোস্বামী গ্রন্থ, গৌড়ীয় বৈষ্ণব পার্ষদ চরিতাবলী, এমনকি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু আদি, বৃহৎ ভাগবতামৃত আদি গ্রন্থাবলী,
এই যে মহাজন গ্রন্থাবলীর পাঠ, কীর্তন, অনর্গল, অনুশীলন, এই অনুশীলন বড় বিরল। গৌড়ীয় বৈষ্ণব জীবনীর অনুশীলন সিদ্ধ বাবাগণকে সকলে জানুক। তারা যে সম্প্রদায়ের মূলাচার্য, তারাই যে ভাবরাজ্যের সম্রাট, তারা সেই গোলকের ভাবকে দুলোকে এনেছেন, তারা সমাজ স্থিতির মেরুদণ্ড, তাদের বিশ্বাতীত চিন্তাধারা জগতের উপরে, সম্প্রদায়ের উপরে বিরাট প্রভাব ফেলেছে। তারা কালজয়ী, তারা মৃত্যুঞ্জয়। এইভাবে সবাই তাদেরকে হৃদয়ের উচ্চ আসনে বসাক, তাদের আনুগত্য নিক, তাদেরকে গুরুবর্গ বলে আদর্শের গুরুরূপে, শিক্ষা গুরুরূপে সকলে মেনে নিক, নতমস্তকে নির্দ্বিধায়। তারাই তো কৃপা পাবেন, তারাই তো প্রকৃত ভজনের রাস্তা পাবেন। তা না হলে বিক্ষিপ্ত হয়ে এদিকে ওদিকে ঘুরবেন, এ একটা বলবে, ও একটা বলবে, তো এইভাবে বিভ্রান্তি এবং বিকৃতির সৃষ্টি হবে। কিন্তু যাতে তা না হয়, এই জন্যই গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব জীবন। রাধারানী আজ্ঞা করছেন, শ্রীকৃষ্ণ আজ্ঞা করছেন, এটা করো, তাহলে আমার চরণ পাবে। এই আজ্ঞা আমাদের উপরে কবে হবে? রাধারানী কবে বলবেন যে তোমরা আমার, আমি তোমাদের? কেন বলবেন না? উনি তো অপার করুণাময়ী, করুণা ভরিতে বলার জন্য উনি বসে আছেন। শ্রীপাদের চিত্তে রাধা মহিমার স্ফুরণ, সাধকাবেশ আর সিদ্ধাবেশ, দুটি আবেশ আছে। সাধক আবেশটিও কত মনোরম। রাধারানীর মহিমা রসে চিত্ত ভরপুর, অনুভূতিতে অব্যভিচারী অভিমান। যদি কৃষ্ণদাস অভিমানে আনন্দ সিন্ধু নিহিত থাকে, কোটি ব্রহ্মানন্দ এক বিন্দুও নয়, তাহলে রাধারানীর কৈঙ্কর্যে কত আনন্দ। কারণ রাধারানীর কৈঙ্কর্য তো শ্যামসুন্দরও চান, ওটা তো শ্যামসুন্দরেরও প্রার্থনীয়। সম্বোধন করছেন, হে অধীশ্বরী, মমাধীশ্বরী। অধীশ্বরী শব্দের অর্থ কি? পরম সমর্থা। তোমার সামর্থ্যের অধীন সব কিছু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ কৃপা নিধান, তিনি তোমার অধীন। তুমি কি না করতে পারো? দাস্য দান করে শ্রীচরণের কিঙ্করী রূপে, সেবিকা রূপে গ্রহণ করায় তুমি পরম সমর্থা। যাকে তাকে তুমি কৃপা করে আর নিজের বানিয়ে নাও মুহূর্তে। তোমার উপরে কথা বলার কারো ক্ষমতা নেই। ললিতে কৃষ্ণদাস কাঁদছে, আজ কয়েকটা দিন হয়ে গেল তার মুখে এক বিন্দু জল পড়েনি, আর তুমি আমাকে অনুরোধ করছো প্রসাদ পাওয়ার। চব্যচস্য লেজ্জ পেয় নিয়ে তুমি আমার করুণাময়ী নামে কলঙ্ক দেবে? ওই দেখো কৃষ্ণদাস কাঁদছে, হা রাধে, হা রাধে বলে। তুমি এক্ষুনি যাও, আমার বৃন্দাবন ধামে একজন এত কষ্ট পাচ্ছে, ওই দেখো।
আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, কৃষ্ণদাস ডাকছে আমায়, এক্ষুনি যাও, আমাকে অনুরোধ করবে না। রাধারানী বলছেন এই থালি নিয়ে যাও, এই প্রসাদী থালি নিয়ে যাও, কৃষ্ণদাসকে পাইয়ে আসো, এক্ষুনি যাও। ললিতাকে ধমকাচ্ছেন, তাহলে উনি সমর্থা কিনা, কেন তুমি তাকে কৃপা করছো না? প্রাণনাথকে ধমকান, শ্যামসুন্দর কেন তাকে আনতে বিলম্ব করছো, কেন তাকে প্রেম দিতে বিলম্ব করছো? তোমার স্বভাব চরিত্র ভালো নয়, তুমি তাকে কেন কষ্ট দিচ্ছ? তাড়াতাড়ি আমার চরণে নিয়ে এসো, যাও। শ্যামসুন্দরকে ধমকান। আলোচনা করেন, বৃন্দাবন মহিমামৃতে শ্রীপাদ বর্ণনা করছেন। এই যে আমরা কি করছি না করছি, কি প্রলাপ বকছি, ওনার কানে প্রত্যেকটা কথা যাচ্ছে। মনে করবেন না যে উনি শুনছেন না, ওনার কথা উনি সবচেয়ে বেশি শোনেন, এবং ওনাকে শোনানোর জন্যই ওনার কথা বলা, তবেই কথা ঠিক হবে। এ জগতের কাউকে শোনানো নয়, তার কথা তাকে শোনানো। রাধারানীর কথা রাধারানীকে শোনাতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় প্রিয় শ্রবা। ওনার কথা উনি শুনতে সবচেয়ে বেশি ভালোবাসেন। ওই জন্য যেখানে ওনার ভক্তগণ একত্রিত হয়ে ওনার চর্চা আরম্ভ করেন, উনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে এসে সামনে শ্রোতার আসন গ্রহণ করেন। আবার শ্রোতাগণের হৃদয়ে বসে শুনছেন, বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। দেখুন, রাধারানী শুনছেন, প্রত্যেকটা শব্দ ওনার কানে যাচ্ছে, সপরিকর মহাপ্রভু শুনছেন, উপস্থিত আছেন। এই অনুভূতি নিয়েই তো বলতে হবে, এই অনুভূতি নিয়েই তো শুনতে হবে। এই অনুভূতি কত মধুর। তুমি পরম সমর্থা, তুমি সব কিছু করতে পারো। আমরা যখন কথা বলবো শ্রোতার দিকে তাকিয়ে নয়। অনেকে বলেন শ্রোতার দিকে তাকিয়ে কথা বলবেন, বলেন না, তাহলে তো গুরুগিরি এসে যাবে। গুরুগিরি একটা আলাদা জিনিস, দাসগিরি আস্বাদন ডুবে যাওয়া একটা আলাদা রাজ্য, আকাশ পাতাল। আর লোককে শিক্ষা দেওয়া, শাসন করা, ওটা অনেক নিচু স্তরের কাজ। আস্বাদনের রাজ্যে ডুবে যাওয়া অনেক উঁচু স্তর, মধ্যম অধিকারী। এটা মধ্যম অধিকারে গেলে সম্ভব হয়, কনিষ্ঠাধিকারীর পক্ষে অসম্ভব জগৎকে ভোলা, দেহকে ভোলা, ঈশ্বরীকে নয়ন সম্মুখে আনা। তুমি পরম সমর্থা, এই কিঙ্করী তোমার চরণে বিকৃত প্রাণা। দেখুন, রাধারানীর সঙ্গে কথা বলছেন, জগতের সঙ্গে না। এটাই হচ্ছে মধ্যম অধিকার। প্রেম ও মৈত্রী কৃপ উপেক্ষা, অভীষ্টের সঙ্গে সম্পর্ক, আর জগতে কারো সঙ্গে নয়। পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ। এই যে অতি তৃষ্ণা, ভজতারে ব্রজ ভাব লইয়া। তুমি উপেক্ষা করলে অসহায়া দীনা দাসীর কি গতি হবে? অতএব একা আমারই অধীশ্বরী নও তুমি। ব্রজে যত মহাভাববতী ব্রজাঙ্গনা রয়েছেন, কৃষ্ণকান্তা, কৃষ্ণপ্রিয়া, তাদের মধ্যে যারা মুখ্যা মুখ্যা, তুমি তো তাদেরও অধীশ্বরী। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই
তোমার আরাধনা করেই আর গোবিন্দের কৃপা পাচ্ছেন, গোবিন্দের সেবা পাচ্ছেন, নায়িকা ভাবেরই হন, সখী ভাবেরই হন, অনন্ত কোটি যত ভক্ত সমাজ, সাধক সমাজ, তুমি তো লাদিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী। ভক্তি বলতেই লাদিনীর অনুশীলন, সম্বিৎসারের অনুশীলন। এই জন্য সবাই তোমার কৃপায়, লাদিনী শক্তির কৃপাতেই তো প্রেম পাচ্ছেন। ভজন বলতে লাদিনী শক্তির অনুশীলন, শ্রবণ কীর্তন অর্চন বন্দন বলতে কি লাদিনী শক্তি আসছে হৃদয়ে, কথা রূপে লাদিনী শক্তি ভিতরে প্রবেশ করছে। সর্বানন্দাতিশায়ী নিবৃত্তি নিত্যং ভক্তবৃন্দেষু নিক্ষিপ্যমানা। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা কি লাদিনী শক্তির বিকাশ বিলাস। কানের ভিতর দিয়ে লাদিনী শক্তি প্রবেশ করে যাচ্ছে। এইভাবে যে তত্ত্বময় ভজন ভক্তি, তাকে অনুভব করা, প্রাকৃত ভাবকে দূরে সরিয়ে ফেলা। তো সবাই তো তোমার উপাসনা করছেন, আরাধনা করছেন, আর যারা তোমার সেবিকা তাদের তো ভাবোৎসবের উপাসনা আরাধনা। রাধা স্নেহাধিকা, ভাবোল্লাসারতী, এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। গোবিন্দের থেকেও রাধারানীতে বেশি ভালোবাসা। যদি গোবিন্দে বেশি ভালোবাসা এসে যায় সেটা নায়িকা ভাব হয়ে যাবে, আর যদি গোবিন্দে এবং রাধারানীতে সমান ভালোবাসা আসে তাহলে সখী ভাব হয়ে যাবে। আর গোবিন্দের থেকে রাধারানীতে অধিক ভালোবাসা, তখন হবে রাধা স্নেহাধিকা প্রীতি ভাবোল্লাসারতী। এর নাম দিলেন মা জাহ্নবী ঠাকুরানী, রূপ গোস্বামী পাদ। ঠাকুর রামাইকে বোঝাচ্ছেন ঈশ্বরী মা জাহ্নবী ঠাকুরানী ভাবোল্লাসারতী। এই মহাপ্রভুর মহাদান। ঠাকুর মহাশয় বললেন সমস্নেহা বিষমস্নেহা দুয়ে না করি হলেহা। এই দুয়ের আনুগত্য করবে না। এবে কহি অধিক স্নেহাগণ, এরা অধিক স্নেহা। রাধারানীতে এদের অধিক প্রীতি গোবিন্দের থেকে। এরা কারা? নিরন্তর থাকে সঙ্গে, প্রেম সেবা পরা এই জন। শ্রীরূপ মঞ্জরী আর এই রূপ গোস্বামী পাদ, এই অষ্ট গোস্বামী, এনারাই তো মূলাচার্য। প্রতি ঘরে যেন এনাদের চিত্রপট থাকে, এনাদের যেন নিত্য ভোগ লাগে, আরাধনা হয়, উপাসনা হয়। শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুর চিত্র যেন প্রতি ঘরে ঘরে থাকে। বিশ্বনাথ বলদেব, তারাই তো মূল আচার্য। গ্রন্থ কে লিখেছে? কারা গ্রন্থ লিখেছে? কারা প্রচার করেছে গ্রন্থ? কারা সংকীর্তন সদাচার বিগ্রহ সেবা প্রচার করেছে গৌরমণ্ডলে ব্রজমণ্ডলে? তাদের চিত্র কই? তাদের নাম কই? তাদের ভোগরাগ উপাসনা আরাধনা কই? তা না হলে তো আনুগত্যই হলো না। আনুগত্যের ভজন। শ্রীরূপ মঞ্জরী আর শ্রীরতি মঞ্জরী সার, লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকাদি রঙ্গে। এই অষ্টগোস্বামীর নাম বলা হয়ে গেল। প্রেম সেবা করে কুতূহলী, এসবার অনুগা হইয়া। আর কারো আনুগত্য চাইছেন না,
স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, তাদের আনুগত্য চাইছেন। ইহা সবার পাদ পদ্ম, আমি না সেবিনু তিল আধো, কিসে মোর পরিবেক সাত। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ, যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা, শুনিতে গলয়ে শিলা, তাহে মোর না ডুবিল চিত। অর্থাৎ শুনতে বলছেন গৌর লীলা গোবিন্দ লীলা, গ্রন্থ শুনতে বলছেন, গ্রন্থ আলোচনা করতে বলছেন, প্রলাপ বকা নয়, জগতের কথা বলা নয়, গুরুগিরি করা নয়। তবে তো প্রেমের সঞ্চার হবে অন্তরে। এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ। বুদ্ধিমান হতে হবে। রূপে গুণে, কি রূপ কি গুণ, কোথায় রূপ পেলেন? এই দেহের তো কোনো রূপ নেই। এই দেহকে সাজিয়ে কি করব? লোকে বলে ফটো দেন, একটা চিত্র দেন। নিজেকে হাইলাইট করে কি করব? নিজের ফটো দিয়ে কি করব? আমারই যেন না করি প্রচার আপন কাজেরও মাঝে। তো রেলগাড়ি মাঠে নেমে গেল, রেলগাড়ি যদি মাঠে নেমে যায় তাহলে তার দৌড়াতে পারবে না, ওইখানে আটকে গেল উপশাখায়। তাহলে রূপ বলতে এখানে কি? এই দেহটাকে সাজিয়ে কি করব? এই দেহটাকে সম্মানিত করে পুজো করে কি করব? এটা তো শ্মশানের ছাই। দেহে না করিহ আস্থা, মরিলে সে যম শাস্তা। এরকমই থাকবে নাকি এই দেহটা? দুঃখের সমুদ্র কর্মগতি, জানিয়া শুনিয়া, জানতে বলছেন শুনতে বলছেন, ভজন করতে বলছেন, অন্তর্মুখ হতে বলছেন। সাধু শাস্ত্র মত যজ, সাধু এবং শাস্ত্রের রাস্তায় চলতে বলছেন। যুগল চরণে রতি, কিরকম রতি? রূপে গুণে ডগমগি। কোথায় এত রূপ পেলেন? কোথায় এত গুণ পেলেন? আমি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। সবসময় সখীগণের মাঝখানে থাকব। অষ্টগোস্বামী শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ আদি প্রভু সিদ্ধ বাবাগণ গুরুবর্গগণ, তাদের মাঝখানে বাস করব। চারদিকে তারা আছেন, মাঝখানে আছি। চারদিকে সখী মঞ্জরীগণ, মাঝখানে আছি। বলে এটা আবার কিরকম? বললেন তারা সর্বদা আছেন, তাদের আনুগত্যে, তাদের সঙ্গে থাকা। বৃন্দাবনে নবদ্বীপে দেখুন সিদ্ধ বাবা কি ভজনের প্রণালী পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন রাধারানীর আদেশে। ঠাকুর মহাশয় কোন রাস্তাটা দেখাচ্ছেন? আমাদের আচার্যপাদগণ কোন রাস্তায় চলেছেন? গৌড়ীয় বৈষ্ণব জীবন কোন রাস্তা দেখাচ্ছে? এই বসতি করিব সখীর মাঝ। লোকে ভাবছে যে জগতে আছে, কিন্তু উনি তো জগতে নেই, মনোরাজ্যে বিচরণ করছেন, সর্বদা মনোজগতে ডুবে আছেন। বৃন্দাবনে দুহুজন, চতুর্দিকে সখীগণ। এই প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা যার জীবনে মূর্তিমান হয়ে গেছে, মূর্ত হয়ে গেছে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরকে সিদ্ধ মন্ত্র বলে মনে হচ্ছে, বললেন তিনি তো পেয়েই গেলেন।
এটাই তো প্রাপ্তি। বৃন্দাবনে দুহুজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। গুরুদেব তো এই ভজনই শিখিয়েছেন, সমস্ত আচার্য পাদগণ তো এই ভজনই শিখিয়েছেন যে অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, সকলকে অবিচারে সম্মান করে সর্বদা কৃষ্ণ নাম নেবে, সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা করবে স্বরূপের কাছে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো রাস্তা। জিহ্বা এবং মনকে নিযুক্ত করা, রসনা মানসে করহনীয় ক্রমবিধি অনুসরি, ব্রজে বাস করি রাগানুগা হইয়া, যতটা সম্ভব ধামে বাস, শ্রীপাটে বাস, গঙ্গা যমুনার তীরে বাস। কারণ অপ্রাকৃত ভূমি, এখানে যে শক্তি, সাহায্য, সহায়তা, আনুকূল্য সেটা তো বাইরে পাওয়া যাবে না। এখানে যে ভক্ত সঙ্গ, যে আলোচনা, যে শক্তি, সেটা তো অন্যত্র মিলবে না। ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন কর, এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। রূপ গোস্বামী পাদের উপদেশামৃত। এই জন্য কবে তুমি আমায় আজ্ঞা করবে, সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে, গাঢ় চিন্তনে দেখতে পাবো, নিজেকে দেখতে পাবো, নিজের স্বরূপকে দেখতে পাবো, রাধা মাধবকে দেখতে পাবো, সেই দিব্য চিন্তামণিময় ধামকে দেখতে পাবো মনের নয়নে, মনের নয়নে ধরা পড়বে। চামর ঢুলাবো কবে হেরি মুখচন্দ্র, সখীর আদেশ হবে চামর ঢুলাবো কবে, তাম্বুল জোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, সর্বদা মহাপ্রভুর কাছে থাকব, রাধারানীর চরণ তলে বাস করব, রাধারানীর কাছে থাকব, মহাপ্রভুর কাছে থাকব। তাড়াতাড়ি এই দেহটা, এই দেহ দিয়ে যা করার, যা পাওয়ার, যার জন্য এই দেহ, সেই কাজকে সম্পন্ন করে যা সুখ দুঃখ মান অপমান লাথি ঝেঁটা যা খাওয়া যায়, যতদূর পারা যায়, সব হাসতে হাসতে জড়ভরতের মতো ভোগ করে বলি দিতে নিয়ে গেল, উনি স্থির। পালকি বইতে দিল, বইছেন, অনেক কটু কথা বলল, উনি হাসছেন। যা কিছু সুখ দুঃখ মান অপমান সব হাসতে হাসতে ভোগ করে অতি শীঘ্র মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে চলে যাব, কোথায়ও দাঁড়াবো না। এই ঠাকুর মহাশয় বলছেন যে নিরন্তর এই ভাবি, এই সংকল্প, সেবা সংকল্প, প্রার্থনা, আমি অনুরাগে রহিব সদাই, সর্বদা অনুরাগে রূপে গুণে ডগমগ করবে চিত্ত, আনন্দে ডগমগ করবে, সকল সন্তাপ যাবে, সমস্ত সিদ্ধি আপনা আপনি এসে যাবে, উনি যা চাইবেন তাই করতে পারবেন এই জগতের বাজারে। ওনাকে কিচ্ছু করতে হবে না, ওনার কাছে সমস্ত ঋদ্ধি সিদ্ধি সম্পত্তি ঐশ্বর্য আপনা আপনি এসে যাবে। পিছনে পিছনে ধুলাবালির মতো ছুটবে,
রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয় রদ্ভুতা সিদ্ধি কোটি। গোবিন্দই যখন ভক্তের পিছনে পিছনে ছোটেন, উনি নিজে বলছেন উদ্ধবকে, অনুব্রজ্যা মহং নিত্যং পুয়ে অত্র অঙ্গ্রিরে নুভি। তো ঋদ্ধি সিদ্ধি ঐশ্বর্য আসবে না, অর্থ সম্মান সম্পত্তি পদ প্রতিষ্ঠা, এগুলি কি চাইতে হবে? এগুলো কি চাওয়ার জিনিস, না এগুলি গোবর? এগুলো তো আপনা আপনি আসবে। অর্থ কেন চাইব? সম্মান কেন চাইব? পদ প্রতিষ্ঠা লোকজন কেন চাইব? চাওয়াটা দোষের, পাওয়াটা দোষের নয়। মহাজন বললেন চাইলে ভক্তি হবে না, কিন্তু না চাইতে যদি পেছনে পেছনে আসে, বলে আসে আসুক, তাতে কি আসে যায়? পাওয়াটা দোষের নয়, চাওয়াটা দোষের। চাইলে পাতিব্রত্য থাকে না। পতি দেবতার সেবা ছাড়া জগতে অনেক সুন্দর আছেন, কিন্তু যদি পতিকে ছেড়ে অন্যকে চাই, তাহলে যেমন পাতিব্রত্য ধর্ম থাকে না, তেমনি তোমার চরণ ছাড়া, তোমার সেবা ছাড়া অন্য কিছু যদি চাই, তাহলে ওটা ব্যভিচার হয়ে যায়। ওই ভক্তিটা ব্যভিচারিণী ভক্তি, ওটা শুদ্ধা ভক্তি নয়, ওটা সগুণায় এসে গেল, নির্গুণা ভক্তি নয়। সগুণা ভক্তিতে তো আনন্দ নেই, সেখানে আনন্দ পাচ্ছে না। ওই জন্য বলা হচ্ছে সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে যার হয় অনন্য ভজন। এই অনন্য ভজন না হলে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, সমৃদ্ধি কিছুই মিলবে না। বলছেন তোমার যে ভাবোৎসব, তোমার যে সেবা, রাধারানীর যে লীলা, সেই যে ভূমি রসদেশ, সেখানে ব্রহ্মা যেতে পারেন না, নারদ যেতে পারেন না, মহাদেব যেতে পারেন না, মহাদেবী যেতে পারেন না, কেউ যেতে পারেন না। প্রহ্লাদ নারদ পরাশর পুণ্ডরীক ব্যাসাম্বরীশ শুক সৌনক ভীষ্ম দালভ্যান রুক্মাঙ্গদার্জুন বশিষ্ঠ বিভীষণাদিন। বলেন কেউ যেতে পারে না ওখানে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বয়ম। ঐশ্বর্য ভাবনিষ্ঠ যে সমস্ত বৈষ্ণবাচার্য বর্জ্য হয়ে গেছেন আগের প্রাক চৈতন্য যুগে, বললেন এই যে রাধারানীর ভাবোৎসব, ভাবোল্লাসারতি সেবা, সেই নিভৃত নিকুঞ্জ মন্দির, ওখানে কেউ যেতে পারবেন না। সখারাও যেতে পাচ্ছেন না, মাতা পিতার থেকে তো বহু দূরে। বলদেব চন্দ্রও যেতে পাচ্ছেন না। সখারা সরে পড়ছেন, ওখানে কারো গতি নেই। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, দূরে সুরিন মণ্ডলী ভৃত্তা সন্তু বিদুরত ব্রজপতির অন্ন প্রসঙ্গকুত। যেখানে কুঞ্জোদরে কামিনা কৃতরতি দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহম শ্রস্যামি কাঞ্চিধ্বনিম। কেউ বলতেও পারেন না, তারা এই লীলা তাদের অদৃশ্য। রাধা মাধবের লীলা সকল পরিকরের দৃশ্য নয়, তারা দেখতে পান না এই লীলাকে। এই লীলা রাধারানীর সঙ্গে গোবিন্দের লীলা মহিষীগণ শুনছেন। মাতা রোহিণীর মুখে দ্বারকায় নিভৃত প্রকোষ্ঠে সুভদ্রাকে পাহারা রেখেছেন, যাতে দ্বারকানাথ না আসেন, বলরাম না আসেন, তাদের কানে না যায়।
মা হয়ে আমি কি করে বলবো পুত্রের এই লীলার কথা? কিন্তু সত্যভামা রুক্মিণী চেপে ধরেছেন জাম্ববতী, কালিন্দী, নাগ্নজিতি, লক্ষণা। মা তোমাকে বলতেই হবে। দ্বারকানাথ সব সময় রাত্রে ঘুমিয়ে রাধে রাধে বলে কেন কাঁদেন? কি স্বপ্ন দেখেন? আমরা জিজ্ঞাসা করলে উনি চুপ করে যান। আমাদেরকে উনি বিয়ে করেছেন, কিন্তু আমরা 16,108 সংখ্যায় আমরা ওনার মনের ভিতরে ঢুকতে পারিনি। উনি নামে মাত্র বিয়ে করেছেন, ওনার মনের ভিতরে খেলা করে সেই আভিরিনী, সেই গোপবনিতা। তিনি কত সুন্দরী মা, কি আমাদের থেকেও বেশি সুন্দরী? সত্যভামা একটু কথা বলেন, একটু প্রখরা। সত্যভামা বলছেন আমরা তো রাজকন্যা, আমাদের থেকেও কি সেই আভিরিনী বনবাসিনী তিনি কি আরো বেশি সুন্দরী, আরো কলাবতী, রূপবতী, গুণবতী? প্রাণনাথ কবে বিয়ের পূর্বে ওনাকে ভালোবেসেছিলেন? তো সেটা তো উনি যখন ব্রজে ছিলেন, কাকে ভালোবেসেছিলেন, কিশোর অবস্থায়, কোন গোপবনিতাকে? এখন তো ওনার পরিণত বয়স, আমাদেরকে বিয়ে করেছেন, কিন্তু এখনো ওনাকে ভুলতে পারেন না কেন? তিনি আমাদের থেকেও বেশি সুন্দরী, তার কথা তোমাকে শোনাতে হবে। রোহিণী দেবী বললেন আমি দেখেছি, আমি সব জানি, কিন্তু মা হয়ে আমি কি করে বলবো? ভারী লজ্জা পাবো যদি কৃষ্ণ বলরাম এসে যায়। সুভদ্রাকে সকলে, বোন তুমি দাঁড়াও, ওইখানে ঢুকতে দেবে না, বলবে মায়ের আদেশ, ঢুকতে পারবে না। মা বর্ণন করছিলেন রাধারানীর সঙ্গে লীলা। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কালিন্দী তটের যে সঙ্গীত, তার এমনই আকর্ষণ, এমনই আস্বাদন। রাধারানীর কথা যেখানে হবে সেইখানে শ্রীকৃষ্ণ ছুটে আসবেন। কৃষ্ণ বলরাম অস্থির হয়ে গেলেন, সবাই থাকতে পারছেন না, ছুটে এলেন। এখন তো আসার সময় নয়। মহিষীরা এমন একটা সময় নির্বাচন করেছিলেন যে সময়ে দ্বারকানাথ রাজকার্যে সভায় ব্যস্ত থাকেন, রাজসভায় থাকেন, বিশ্রামের সময় নয়। ছুটে আসছেন। সুভদ্রা বলল মা ভিতরে কথা বলছেন, মহিষীরা আছে, বিশেষ আলোচনা হচ্ছে, জরুরি, ওখানে তুমি যেতে পারবে না। দাদা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। প্রথমে তো আস্তে আস্তে, পরে যখন আবেশ এসে গেল তখন হাসি কান্না, কণ্ঠস্বর পঞ্চমে পৌঁছে গেল, হাসি কান্না, সবাই বিমুগ্ধ, বিস্মিত। দরজায় ওখান থেকে কিছু কিছু শোনা যাচ্ছে, কিছু কিছু আওয়াজ আসছে, কান পেতে শুনছেন। দেখুন শুনতে শুনতে কানই গলে গেল। গোবিন্দের, বলরামের কান দুটো শুনতে শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে কান দুটো গলে গেল। জগন্নাথ বলদেবের কান নাই, কর্ণের চিহ্ন আছে, এরকম লেবা পোছা। পদ্মপলাশ নয়নের নয়নগুলো গোল গোল হয়ে গেল, বিস্ময় বিস্ফারিত। এইরকম নয়ন হয়? কিরকম জগন্নাথের নয়ন! বান্ধুলি মহাজন বর্ণনা করছেন, রথে জগন্নাথ, সূর্যের আলোটা পড়েছে মুখে, নীলমণি দর্পণ গণ্ড, আর ওই প্রস্ফুটিত কমলের মতো নয়ন। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ,
ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ, শ্রীমুখ সৌন্দর্য মধু বাড়ি ক্ষণে ক্ষণে, কোটি কোটি ভক্তের নেত্র ভৃঙ্গ তাহা করে পানে। কৃষ্ণ বলরামের কি অবস্থা হলো? চরণ কোথায়, হস্ত কোথায়? সঙ্গীত তরল মুদা আনন্দে, আনন্দে এইরকম অবস্থা হলো। সেই সময়ই তো দেবর্ষি নারদ ওখানে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত। উনি তো দ্বারকায় সবসময়ই থাকেন। রাজসভায় গিয়ে শুনলেন দ্বারকানাথ অন্তঃপুরে চলে গেছেন অসময়ে। উনি এলেন, উনি এসে দেখছেন এই রকম, তখনও কথা চলছে। উনিও তো কথা রসের রসিক, উনিও এই রসের রসিক। এই নারদকুণ্ডে সাধনা করে, নারদকুণ্ডে অমৃত সরোবরে স্নান করে উনি রাধারানীর সখী হয়ে যুগল মন্ত্র জপ করে আর রাধারানীকে 14 বর্ষীয়া রূপে উনি প্রত্যক্ষ করলেন, যুগল দর্শন করলেন এই নারদকুণ্ড কুসুম সরোবর, দেবর্ষি নারদের তপস্থলী, সিদ্ধি প্রাপ্তিস্থলী। কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে উদ্ধবকে। তাই পরম মহৎ নারদাদিরও যা অপরিভাব্য। সামান্য দেখুন গোপাল সহস্রনাম, সেইখানে মহাদেব মহাদেবীকে বলছেন নদাতব্যং নদাতব্যং নদাতব্যম। এখানে তো শুধু নামগুলোই আছে। যদি তুমি দাও সিদ্ধি হানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়েৎ। তাহলে নারদাদি মহামুনীন্দ্রগণেরও অপরিভাব্য। উদ্ধব ভাবয়ে মনে মনে বলতে পারেন না। ব্রহ্মা মহাদেব নারদাদি তারা মনে মনে চিন্তা করেন, বলে আমি বলতে পারবো না, জানি কিন্তু বলতে পারবো না। আস্বাদন তো বহু দূরে, সেই লীলা দেশে প্রবেশ তো বহু দূরে। তাদের এই বস্তু ভাবনার অধিকার নেই। কিন্তু মহাপ্রভুর যুগে তার করুণায় গৌরীয় বৈষ্ণবগণ তার চরণাশ্রিত যারা যারা গৌর নিত্যানন্দের চরণাশ্রয় নেবেন, এই সম্প্রদায়ে দীক্ষা শিক্ষা নেবেন, তারা অনর্পিত চরি এই যে মঞ্জরি ভাব সাধনা, ভাবোৎসবের উপাসনার সৌভাগ্য সকলে লাভ করবেন। আশ্রয় মাত্রে গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান অন্তরে নিয়ে গুরুদেব সিদ্ধিটা দিয়ে দিচ্ছেন। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী। যখনই আপনি দীক্ষা নিচ্ছেন, কৃষ্ণমন্ত্র রাধামন্ত্র কানে গেল, তখন তো আপনি রাধা দাসী হয়ে গেলেন। এই সত্যটাকে বিশ্বাস করতে পারছেন না কেন? যখন আপনার কানে গৌর মন্ত্র, নিত্যানন্দ প্রভুর মন্ত্র গেল, তখন তো আপনি গৌর দাস নিতাই দাস হয়েই গেলেন, সে আপনি যেই হন। যখনই আপনি হরে কৃষ্ণ করছেন, তখনই তো আপনি হয়ে গেলেন, সংকীর্তন পিতার হয়ে গেলেন। যখনই রাধাকুণ্ডে স্নান করলেন, রাধাকুণ্ডে স্নানের অর্থ কি? আমি রাধারানীর চরণে নিজেকে সঁপে দিলাম, আমার এই দেহ মন প্রাণ সব রাধারানীর আজকের থেকে হয়ে গেল। তবেই তো উনি প্রেম পাচ্ছেন। ব্রজধামে যখন আসছেন, এর অর্থ কি? যে ব্রজধাম আমাকে অঙ্গীকার করে নিলেন। এক রাত্রি বাস, দিনমেক নিবাসেন হরৌ ভক্তি প্রজায়তে। ধামকে স্পর্শ করলেই পরমানন্দময়ী সিদ্ধি লাভ হয়। এই যে মহিমা, এগুলি কি প্রলাপ? এগুলি কি অতিস্তুতি? এই জন্য বিশ্বাস করা, কৃষ্ণ মন্ত্র কানে গেল তো সংসার বন্ধন গেল, বন্ধন নাই, এখন আমি আঁকড়ে ধরে রেখেছি, আসলে নাই।
কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। আমি মনে করছি আমি বুঝি এখনো বন্ধনেই আছি। কোথায় বন্ধন? বন্ধনটা কোথায়? বোঝাপড়ার অভাব, বিশ্বাসের অভাব। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলা চিত। যদি আপনি রাধাদাসী নাই হবেন, তাহলে আপনি রাধা মন্ত্র গায়ত্রী কি করে জপ করছেন? আপনি যদি গৌর দাস নিতাই দাস নাই হবেন, তাহলে গৌর নিতাইয়ের মন্ত্র গায়ত্রী কি করে জপ করছেন? চরণে তুলসী দিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, তাহলে আপনি দাস হননি এ কথা কে বলল? দাসী হননি এ কথা কে বলল? বা আপনার অধিকার নেই এত বড় কথাটাই বা বলে কে আপনাকে অপমান করলো? কেউ যদি বলে যে তোমার অধিকার নেই, তাহলে তিনি আপনাকে অপমান করলেন, ভক্ততত্ত্বকে অপমান করলেন। আপনার যে নিত্য কৃষ্ণদাস স্বরূপ তাকে অপমানিত করা হলো। বলে আমার অধিকার যদি না থাকে তাহলে আমি কৃষ্ণ মন্ত্র জপ করব কেন? রাধা মন্ত্র জপ করব কেন? রাধে রাধে বলবো কেন? বলবো না। ভক্ত তো অপ্রাকৃত তত্ত্ব, জীব তো অংশ, জীব তো জীবের নয়, মানুষ তো মানুষের নয়। আমরা তো কারো নই, আমরা তো ঈশ্বরের অংশ। ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখরাশি। এই তো জীবতত্ত্ব। জীব তো শ্রীকৃষ্ণের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো তখন যখন উনি নামরূপে মন্ত্ররূপে কর্ণে প্রবিষ্ট হলেন, আমাকে আত্মসাৎ করে নিলেন, ধামে নিয়ে এলেন, গুরু বৈষ্ণবের চরণে নিয়ে এলেন, এখনো আমি অধিকারী নই। তাহলে কবে অধিকারী হব? রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী। যারা বলে অধিকার নেই, তাদেরই অধিকার নেই। তারা তো অপরাধ করছে, বিপথগামী করছে জীবকে, আশ্রিতকে। রাধারানীর দিকে ঠেলে দিতে হবে তো। ঠাকুর মহাশয় যেমন ঠেলে দিচ্ছেন, কি সুন্দর প্রাঞ্জল বর্ণনা করে আর উনি ঠেলে দিচ্ছেন সকলকে। সে পদে করিলা দাসী, গোড়া পদে। শ্রবণ কীর্তনেও কি অধিকার? প্রসাদ পাওয়াও কি অধিকার? বলে তোমার প্রসাদ পাওয়ার অধিকার নেই, তোমার নাম সংকীর্তনে অধিকার নেই, নাচার অধিকার নেই, তোমার কুণ্ড স্নানে অধিকার নেই, তোমার ধামে আসার অধিকার নেই। আচ্ছা, এই কথাগুলো শুনলে হাসি পায় না কান্না পায়? বলো, কে বলল অধিকার নেই? মহাপ্রভু অধিকার দিয়েছেন। আমি কোথাকার কে যে আমি বলবো অধিকার নেই তোমার? সে পদে করিলা দাসী, গোড়া পদে বাঁধি দিলা চিত। রাধিকার সখী সহ রাধা, রাধা রমন সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেম ঋত। এই তো ভজন রাজ্য। এই জন্য গুরু প্রদত্ত সিদ্ধস্বরূপের অভিমান সতত অন্তরে রেখে, আর এই সুদুর্লভ বস্তু, বস্তু কিন্তু সুদুর্লভ। পরশমণি, পরশমণি সুলভ নয়, কস্তুভ কোহিনূর সুলভ নয়, কিন্তু মহাপ্রভু সকলের হাতে হাতে দিয়ে দিয়েছেন। সবার হাতে হাতে আজ কস্তুভ, সবার হাতে হাতে কোহিনূর। আজ সকলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, সকলে রাধে রাধে বলছে, সকলে ধামে আসছে, সকলে সংকীর্তন করছে। দেখুন, সকলকে ঢালা অধিকার দিয়ে দিয়েছেন। আজ ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। প্রেমটা কি? নাম সংকীর্তনই তো প্রেম, গ্রন্থই তো প্রেম, সেবাই তো প্রেম, ধামই তো প্রেম, গুরু বৈষ্ণবের সঙ্গই তো প্রেম। আবার প্রেম কি? কাঙালে পাইয়া খাইল লুটিয়া, বাজাইয়া করতালি, ডাকিয়া হাকিয়া খোল করতালে। আমাদের ভজনটা চুপ চুপ নয়, ডাকিয়া হাকিয়া খোল করতালে। গাইয়া ধাইয়া ফিরে। সবচেয়ে শ্রেষ্ঠতম ভজন কি? নাম সংকীর্তন।
দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দ এহেন গৌরাঙ্গে রতিনা জন্মিল তোর। কথাগুলো বিশ্বাস করা যাচ্ছে না, এটাই অপরাধ। নরোত্তম দাসে কয় গোরা সম পহু নয়। প্রভু তো অনেক আছেন, নারায়ণ প্রভু, রামচন্দ্র প্রভু, নৃসিংহদেব প্রভু, বামন বরাহ অনন্ত ভগবৎ স্বরূপ, সবই প্রভু। আবার বৈষ্ণবকে বলা হচ্ছে ঠাকুরের ঠাকুর। কলিভব তরাইতে আর কেহ নাই, ঠাকুরের উপরেও ঠাকুরাল। কিন্তু নরোত্তম দাসে কয় গোরা সম পহু নয়। গোরার মতো প্রভু নেই, মহাপ্রভুর মতো প্রভু নেই। ভজন করতে হবে না, ভজনের আভাসে উনি প্রেম দেন, না ভজিতে দেন প্রেমধন। ভজন না করলেই উনি প্রেম দিয়ে দেবেন, তাহলে ভজন করলে কি দেবেন? না ভজিতে দেন প্রেমধন। শুনলেই, গৌর নাম নিলেই প্রেমের সঞ্চার হয়, তার লীলাগতা শুনলেই নাকি প্রেম হয়। তাহলে আজ প্রকাশ্য দিবালোক, দিনের মতো মধ্যাহ্নের মতো উজ্জ্বল পদঘাট তারা পাননি, কিন্তু আপনি পাবেন, মহাপ্রভুর কৃপায় পাবেন, যিনি দিয়েছেন রাধারানী আজ গৌরাঙ্গ রূপে একেবারে কাছে। রাধারানী দুর্লভা, কিন্তু যখন রাধারানী গৌরাঙ্গ হলেন তখন রাধারানী সুলভা হয়ে গেলেন। এই গৌর রূপী, এই গৌরাঙ্গ রূপী রাধারানীকে ধরুন না। এই গৌরাঙ্গ রূপী রাধারানীকে যদি ধরতে পারেন তাহলে সব সরল হয়ে যাবে। দেখুন কি সুন্দর বর্ণনা করছেন। উপাস্য চরণাম বুঝি ব্রজভৃতাং কিশোরী গণৈর মহদ্ভীরপি পুরুষৈর অপরিভাব্য ভাবোৎসবে অগাধ রসধামনি সপাদ পদ্ম সেবা বিধৌ বিধেহি মধুরোজ্জ্বলামিব কৃতিং মমাধীশ্বরী। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদ নিরাকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া।